বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। বন্ধুরা, ভাষার মাস চলছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে সকল ভাষা শহীদ প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতি আমাদের সুগভীর শ্রদ্ধা। ভাষা আন্দোলনের সাথে জড়িত সকল ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। এই ভাষার মর্যাদা রাখতে আমরা সবাই সবসময় সচেষ্ট থাকব, এই প্রতিজ্ঞা করি। ঋতু পরিবর্তনের এই সময়টাতে আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে। আর স্বাস্থ্য সচেতনতার নিয়ম জানতে হলে শুনতে থাকুন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধু, ডাকবাক্স পর্বে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ডাকবাক্সে আপনাদের অনেক চিঠি এবং ইমেল, সবকিছু নিয়েই কিন্তু আমাদের নিয়মিত আয়োজন। সময়ের সাথে সাথে আমরাও চলে আসি উত্তর দিতে আপনাদের চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য আজও সাথে আছেন SM জাহিদ হোসেন। শুভেচ্ছা ও স্বাগত শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে। হাতে লেখা চিঠি দিয়েই শুরু করি। জুবাইর আল ফাহাদ গফরগাঁও, ময়মনসিংহ থেকে চিঠি লিখেছেন। আপনি ধন্যবাদ জানিয়েছেন আপনার চিঠি নিয়মিতভাবে পড়ার জন্য। আরও লিখেছেন, আমি নিয়মিতভাবে শুনতে ও লিখতে ভালোবাসি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রিয় অনুষ্ঠানগুলোতে। তাড়াতাড়ি ধারাবাহিক নাটক চালু করার অনুরোধ রইল। আমার অনেক প্রিয় জনসংখ্যা বিষয়ক গান, আরও বেশি প্রিয় সাপ্তাহিক নাটক, সেই সাথে বেতার কার্টুনগুলো খুবই ভালো লাগছে। ধন্যবাদ জুবাইর আল ফাহাদ আপনাকে আপনার চিঠির জন্য। নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পাচ্ছে এবং আমরাও চেষ্টা করি ডাকবাক্স অনুষ্ঠানে আপনার চিঠির উত্তর দিতে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন। আপনার এই ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগছে। সবসময় থাকবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে। মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি, সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, 24শে জানুয়ারি প্রচারিত সুখের ঠিকানায় বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মানসিক শারীরিক পরিবর্তন সম্পর্কে জানতে পেরে আপনার ভালো লেগেছে। আরও লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে, যা প্রতিদিন নিত্য নতুন পরামর্শ দিয়ে থাকে। মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনি 24শে জানুয়ারি প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান সহ জনসংখ্যা, স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও লিখবেন। মাহফুজ মুরাদ কাপাসিয়া, গাজীপুর থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত প্রত্যেকটা অনুষ্ঠান আমার কাছে ভালো লাগে। ফোন ইন অনুষ্ঠানে শ্রোতাদের সাথে ডাক্তারদের সরাসরি আলাপন থেকে অনেক জিজ্ঞাসার উত্তর পাচ্ছি নিয়মিত। ফোন ইন শুনে ভালো লাগার পাশাপাশি উপকৃত হওয়ার কথা বলেছেন আপনি মাহফুজ মুরাদ। ধন্যবাদ আপনার চিঠির জন্য। মোহাম্মদ লায়েব মল্লিক বাবুখালী, মাগুরা থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, কথায় গানে সঙ্গীতমালা এবং আমাদের কথা আমাদের গানে অনেক পুরাতন গান বাজানোর দাবি করছি। শ্রোতাবন্ধু মোহাম্মদ লায়েব মল্লিক, আপনার অনুরোধটি আমরা কথায় গানে সঙ্গীতমালা অনুষ্ঠানের প্রযোজককে জানিয়েছি। মোসাম্মদ ফারজানা খাতুন মহাদেবপুর, নওগাঁ থেকে আপনার চিঠিতে আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে বেশি করে বিবাহ বিচ্ছেদ প্রতিরোধে নাটক ও অনুষ্ঠান প্রচার করুন। আপনার অনুরোধটিও আমরা সংশ্লিষ্ট প্রযোজককে জানিয়েছি। আপনার চিঠির জন্য ধন্যবাদ। শিকদার ইসাক আলী, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি লিখেছেন, আমার মায়ের নাম আনোয়ারা বেগম। তিনি বেতার থেকে প্রচারিত গান ও নাটক পছন্দ করতেন। মায়ের কাছ থেকে রেডিও শোনার উৎসাহ পেয়েছিলাম। আজ মা বেঁচে নেই, কিন্তু রেডিও ঠিকই শুনে যাচ্ছি। পুষ্টি সেলের সাথে যুক্ত হয়েছিলাম, তাই আজ দুটি সন্তান নিয়ে সুখী সংসার গড়ে তুলেছি। পুষ্টি সেলের প্রতিটি আয়োজন নিয়মিত শুনি বলেই জীবন চলার পথে এত সফলতা অর্জন করেছি। পাশে আছি এবং থাকবো। অনেক অনেক ধন্যবাদ শিকদার ইসাক আলী আপনার চিঠির জন্য। আপনি জানিয়েছেন যে আপনার ভাই আপনার মাকে একটি রেডিও সেট কিনে দিয়েছিল। আপনার মায়ের রেডিও শোনার অভ্যাস থেকে আপনিও ধীরে ধীরে বেতার শোনার অভ্যাস গঠন করেছেন, ছোট পরিবার গঠন করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। নিয়মিত লিখবেন এবং অনুষ্ঠান শুনবেন আশা করি। ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ শামীম শরীফ। আপনি বিজয়ী নির্বাচন সম্পর্কে একটি অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন। শ্রোতাবন্ধু শামীম শরীফ, ভুলবশত আপনাকে
ফোন করা হয়েছিল, যে কারণে আমরা সত্যি সত্যি দুঃখিত। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। মাদারগঞ্জ জামালপুর থেকে চিঠি লিখেছেন বিপ্লব খান এবং চানমণি। দুজনের দুটি চিঠিতেই বিশ্ব বেতার দিবস 2025-এর শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিপ্লব খান এবং চানমণি, আপনাদেরকেও বিশ্ব বেতার 2025-এর শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। এবারে মেল থেকে পড়ছি। ইমেল করেছেন মোহাম্মদ সোহাগ ব্যাপারী, নাঙ্গলকোট, কুমিল্লা থেকে। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে যতগুলো অনুষ্ঠান প্রচার করা হয় সবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, যার জন্য এই সেলকে আমি প্রাথমিক ডাক্তার মনে করি। এখনো আমাদের গ্রামে ছোটখাটো পুরনো ধরনের সমস্যা হলে আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি কিভাবে সমস্যা সমাধান করতে হয়। আপনি আরো সুন্দর করে বর্ণনা করেছেন যে কিভাবে আপনি ছোটখাটো যত্ন নেওয়ার বিষয়গুলি এই অনুষ্ঠান শুনে জেনেছেন এবং পরামর্শগুলো দিয়ে থাকেন। আরো লিখেছেন আপনি, বাংলাদেশ বেতারে এমন একটি গুরুত্বপূর্ণ বিভাগ আছে বিধায় আমরা নিজেরা সচেতন হচ্ছি এবং অন্যদেরকে সচেতন করছি। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ সোহাগ ব্যাপারী আপনাকে। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে বেশ কিছু বিষয়ে নিজে সচেতন হচ্ছেন, অন্যদেরকেও সচেতন করছেন। এজন্য সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আফিয়া খানম জুলি, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে। আপনি আপনার ইমেইলে লিখেছেন, 31শে জানুয়ারি প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে ইশরাত জাবিনের নিকট থেকে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ নিশ্চিত করে সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন বিষয়ে তথ্য সমৃদ্ধ পরিবেশনটি ভালো লেগেছে। অনেক নারী পুরুষ প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা ব্যবস্থা সম্পর্কে অবগত নন। অনুষ্ঠান সংশ্লিষ্টদের ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আফিয়া খানম জুলি, আপনি অনুষ্ঠানটি শুনেছেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখেছেন। জন্য আলী আহমেদ আরিফ, আপনি দুটি ইমেল করেছেন। আপনি লিখেছেন, আপনার একটি ইমেলে আপনি লিখেছেন 18 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের সময়সূচি দেওয়া বন্ধ ছিল, কেন দেওয়া হলো না এটি জানতে চেয়েছেন। আর অন্য আরেকটি মেইলে আপনি 25 জানুয়ারি প্রচারিত তারুণের কণ্ঠ অনুষ্ঠান সম্পর্কে মতামত দিয়েছেন যে সাক্ষাৎকারটি অসাধারণ ছিল এবং সেই সঙ্গে উপজেলা কর্মকর্তার মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনতে পেরেছেন। প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে গানটি আপনার কাছে ভালো লেগেছে। আলী আহমেদ আরিফ, আপনাদের অসুবিধার জন্য আমরা সত্যিই দুঃখিত। ইন্টারনেট বিভ্রাটের কারণে কিছুদিন অনুষ্ঠান সূচি ফেসবুকে আপলোড করা সম্ভব হয় না, তবে এখন নিয়মিত আপলোড করা হচ্ছে, আশা করি দেখবেন। শিকদার হাসান, মোহাম্মদপুর, মাগুরা থেকে ইমেল করেছেন। আপনি লিখেছেন, ডাকবাক্স অনুষ্ঠান আমার অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে সুখী সংসার, তারুণের কণ্ঠ, ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি, এইসব অনুষ্ঠানের মাধ্যমে মানুষের দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা ও পরিবারের সবাইকে সচেতন করার জন্য যে তথ্যগুলো প্রচার করা হয় সেই তথ্য পেয়ে সবাই, শিশু, কিশোর, কিশোরী, যুবক, বৃদ্ধ সকল শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছে এবং সেজন্য আমি নিজে বেতার শুনি এবং আমার আশেপাশের সবাইকে শুনতে উদ্বুদ্ধ করি। অনেক অনেক ধন্যবাদ শিকদার হাসান আপনাকে। আপনি নিজে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং অন্যদেরকে শুনতে উৎসাহিত করছেন। সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে। নিয়মিত অনুষ্ঠান শুনে আমাদের কাছে নিয়মিত লিখবেন আশা করি। ত্রিশাল, ময়মনসিংহ থেকে জাকির হোসাইন, আপনি আপনার ইমেলে লিখেছেন, বাংলাদেশ বেতার থেকে নানা রকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। মানুষের জীবনকে প্রভাবিত করে এমন অনুষ্ঠান প্রচার করে থাকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। স্বাস্থ্যই সুখের মূল, আর সেই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য নানা রকম পরামর্শ দিতে কাজ করছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের এক ঝাঁক নিবেদিত বেতার কর্মী। জাকির হোসাইন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে পরিকল্পিত পরিবার গঠন সহ স্বাস্থ্য পুষ্টি বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এসব অনুষ্ঠান নিয়মিত শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব। প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেলের ঠিকানা betarphc1207@gmail.com, আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/phnc1207। প্রিয় শ্রোতা বন্ধু, এবারে জানাই আমাদের সেরা চিঠির কথা। এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে। ইমেলটি লিখে পাঠিয়েছেন মোহাম্মদ শাহাদত হোসেন, কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জের শ্রোতা বন্ধু মোহাম্মদ শাহাদত হোসেন, আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি গঠনমূলক ইমেল পাঠিয়েছেন। আপনার সুন্দর ইমেলটি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। আমরা সেই ইমেলটি থেকে পড়ছি। আগামী 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। এ উপলক্ষে বাংলাদেশ বেতার
শ্রোতাদেরকে নিয়ে বেতার ভবন প্রাঙ্গণে বিশাল এক শ্রোতা সমাবেশের আয়োজন করেছে। সেজন্য বাংলাদেশ বেতারের সকল শ্রোতা, কর্মকর্তা, কর্মচারী, প্রকৌশলী, সাংবাদিক, ঘোষক, উপস্থাপক, শিল্পী, প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিশ্ব বেতার দিবস 2025 উপলক্ষে আমাদের যেমন কিছু প্রাপ্তি আছে তেমন কিছু প্রত্যাশাও আছে। সেসবই আজকের চিঠির বিষয়বস্তু। আপনি আপনার ইমেইলের প্রথম ভাগে বাংলাদেশ বেতার থেকে আপনার প্রাপ্তি জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন এবং পরের অংশে বাংলাদেশ বেতারের কাছে প্রত্যাশা যেগুলো আছে সেই প্রত্যাশার কথা খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। আপনার ইমেলটি শেষ করেছেন বিশ্ব বেতার দিবস 2025 সফল হোক, সেটাই আমাদের প্রত্যাশা। এভাবে মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই আপনার সুন্দর ইমেইলের জন্য। আপনার ইমেইলে আপনি বাংলাদেশ বেতার থেকে আপনার প্রাপ্তি প্রত্যাশার কথা জানিয়েছেন। প্রথম অংশে আপনি প্রাপ্তির কথা জানিয়েছেন, 6টি তালিকা আপনি দিয়েছেন। এর মধ্যে অন্যতম আপনি শ্রোতাদের মিলন মেলাকে উল্লেখ করেছেন। আপনি এও উল্লেখ করেছেন যে পৃথিবীর অনেক বেতার কেন্দ্রই এ ধরনের মিলন মেলার আয়োজন করে না, বাংলাদেশ বেতার যে বড় আকারের মিলন মেলার আয়োজন করে থাকে। শ্রোতা ক্লাব এবং সংগঠকদের পুরস্কার দেওয়ার কথাও আপনি জানিয়েছেন। প্রাপ্তির মধ্যে শ্রোতা ক্লাব নিবন্ধন দেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে আপনি অনলাইন জরিপের বিষয়টি উল্লেখ করে জানিয়েছেন যে সে জরিপের ফলাফল আপনি জানতে চান। এছাড়া আপনি যে প্রত্যাশার কথাগুলো লিখেছেন, মূলত আপনি এই চিঠিটি লিখেছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরিচালক বরাবর। তবে এই বিষয়বস্তুগুলো জানিয়ে আপনি মহাপরিচালক বরাবর লিখলে সবচেয়ে ভালো হতো। আমরাও আমাদের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার পরামর্শ জানানোর ব্যবস্থা করেছি। আপনার সুন্দর চিঠিটি পড়ে আমাদের খুবই ভালো লেগেছে। সব অনুষ্ঠান নিয়েই আপনি লিখেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও ইমেল থেকে পড়ছি। মেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান রাজবাড়ী থেকে। আপনি লিখেছেন, যেদিন থেকে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে বন্ধুত্ব করেছি সেদিন থেকে অসুখ কমে গেছে, সুখে জীবনযাপন করছি, হয়েছি সচেতন, গড়েছি সুখের সংসার। শুভকামনা, প্রিয় ডাকবাক্স তোমার জন্য। ধন্যবাদ আব্দুর রহমান, আপনাকে সচেতন হয়েছেন বলেই অসুস্থতা কমেছে। সুস্থ আছেন, সুন্দর আছেন জেনে আমাদের ভালো লাগলো। আশা করি সবসময় থাকবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে। কাপাসিয়া গাজীপুর থেকে ইমেল করেছেন মোসাম্মদ নার্গিস আক্তার। আপনার প্রিয় অনুষ্ঠান ডাকবাক্স, এটি যেমন লিখেছেন সেই সাথে আরো লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছি, নাটক শুনছি, গানও শুনছি। এই সেল থেকে প্রচারিত বিভিন্ন নাটক আর গানে জীবনের বাস্তব চিত্র এমনভাবে ফুটিয়ে তোলা হয় যা শুনলে বিনোদন যেমন পাই, ঠিক তেমনি ভাবে জানা তথ্যগুলো খুব সুন্দরভাবে আমাদের মনের মাঝে রয়ে যায়, যেটি প্রয়োগ করে প্রতিদিনের জীবনে আমরা সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকতে পারি। মোসাম্মদ নার্গিস আক্তার, আপনি অনেক আবেগ দিয়ে আপনার ইমেলটি লিখেছিলেন। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি আপনার ভালোবাসা ও আস্থার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবসময় শুনবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান, মতামত জানিয়ে আশা করি আবারও লিখবেন। প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে ইমেল করেছেন আমাদের কয়েকজন বন্ধু। মোসাম্মদ বর্ষামণি শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনি লিখেছেন, সুখী সংসার, এসোগরি ছোট পরিবার, কথায় গানে সঙ্গীতমালা, আপনি কেমন আছেন, আমাদের কথা আমাদের গান। এই অনুষ্ঠানগুলো শুনলে কথা আর গানের মধ্য থেকে অনেক জ্ঞান অর্জন করা হয়। পরিবারের সবাইকে নিয়েই একসাথে শুনি, রাতে খাবার খাওয়ার সময় আমরা অনুষ্ঠান শুনে থাকি। মোহাম্মদ মেহেদি হাসান, বোচাগঞ্জ, দিনাজপুর থেকে আপনি লিখেছেন, পুষ্টি সেলের প্রতিটা অনুষ্ঠান আমার খুবই প্রিয়, নিয়মিত শোনা হয় কিন্তু লেখা হয় না। এই সেল আমাদেরকে ফ্রিতে যা দেয়, এক কথায় তা অতুলনীয়। পরিশেষে এই সেলের সাথে ছিলাম, আছি এবং থাকবো। দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে মোহাম্মদ সোহেল রানা আপনি লিখেছেন, কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে গানের মাধ্যমে খুঁজে পাচ্ছি সচেতনতামূলক বিষয়সমূহ। সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসোগরি ছোট পরিবার, এইসব অনুষ্ঠানের মাধ্যমেও আমরা প্রতিনিয়তই উপকৃত হয়ে আসছি। এমন নিঃস্বার্থ ভালোবাসায় আমরা ধন্য। পাংশা রাজবাড়ী থেকে ইমেল করেছেন মোহাম্মদ রেজাউল ইসলাম। আপনি লিখেছেন, প্রিয় ডাকবাক্স, যুগের সাথে তাল মিলিয়ে এই সেলের প্রতিটা অনুষ্ঠান আমার খুবই প্রিয়। এক একটি অনুষ্ঠান থেকে আমরা পেয়ে থাকি জীবনে সুস্থ ও সুখী হয়ে বাঁচার সকল ধরনের প্রয়োজনীয় তথ্য, যা মেনে চললে আমরা সবসময় সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো এবং দেশের উন্নয়নে কাজ করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ মোসাম্মদ বর্ষামণি, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ রেজাউল ইসলাম। আপনাদের ছোট ছোট কথা কিন্তু অনেক ভালো লাগার কথা, আবেগের কথা। সবচেয়ে বড় কথা, আপনাদের কথায় প্রতিফলিত হয়েছে যে আপনারা জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং এসব অনুষ্ঠানমালা আপনাদের কাছে ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আবারও সবাইকে। মোহাম্মদ রাসেল শেখ শিবালয়, মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের ইউটিউব চ্যানেল থেকে পূর্বে প্রচারিত ডাকবাক্স অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি, কিন্তু
বর্তমানে লক্ষ্য করছি পূর্বে আপলোড করা সকল ডাকবাক্স অনুষ্ঠান ডিলিট করা হয়েছে, এমনটি করার কারণ কি? মেহেদী হাসান মামুন, দৌলতপুর মানিকগঞ্জ থেকে আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ইউটিউব চ্যানেলে গত 1 বছরের অনুষ্ঠান খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যানেলের কাজ চলছে কিনা এ বিষয়ে জানালে উপকৃত হব। মোহাম্মদ রাসেল শেখ এবং মেহেদী হাসান মামুন, আপনাদের প্রশ্নের জবাবে জানাচ্ছি যে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ইউটিউব চ্যানেলটি হালনাগাদের কাজ চলছে। হালনাগাদের কাজ শেষ হলে আপনারা আগের মতো সব অনুষ্ঠান দেখতে পাবেন আশা করছি। আফিয়া আফরিন, নাগরপুর টাঙ্গাইল থেকে আপনি লিখেছেন, স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে শ্রোতাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাবদানের পর্বে ইমেলে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে কিনা? যদি যায় তবে ইমেলের ঠিকানা বলবেন প্লিজ। আফিয়া আফরিন, স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানের জন্য আলাদা কোনো ইমেল ঠিকানা নেই। ফেসবুক পাতায় যেখানে এই অনুষ্ঠান সম্পর্কে পোস্ট দেয়া হয়, সেই পোস্টের নিচে মন্তব্যতে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। পারভিন আক্তার, ঘিওর মানিকগঞ্জ থেকে আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ডাকবাক্স অনুষ্ঠানে গত সপ্তাহে আমাকে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত করার জন্য আমি সত্যিই অনেক খুশি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ এবং আরও একবার অভিনন্দন সেরা চিঠির লেখক হওয়ার জন্য। সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে। অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে নিয়মিত লিখবেন আশা করি। বন্ধুরা, এবারে চলে যাচ্ছি প্রাপ্তি শিকারের পালায়। আরও যারা ইমেল করেছিলেন আমাদের কাছে, মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ, ত্রিশাল, ময়মনসিংহ থেকে, নার্গিস আক্তার, দৌলতপুর মানিকগঞ্জ থেকে, শীতেন কুমার, তানোর, রাজশাহী থেকে, মোসাম্মদ রিমা আক্তার, মোরেলগঞ্জ, বাগেরহাট থেকে। অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে চিঠি এবং ইমেল পাঠিয়েছিলেন। আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধু, আসছে 13ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। এই দিনে সকলে মিলে মত বিনিময় থেকে শুরু করে শুভেচ্ছা বিনিময় সবকিছু মিলিয়ে বিশ্ব বেতার দিবস শুভ হোক এবং সফল হোক। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।